একটা বন্যার জলাশয়ে পানি বেড়েছে, নদী নালা সব ভরপুর। আমার বাসা চেম্বার উভয় পানিতে নিমজ্জিত। আমাদের জীবন দুর্বিহ। আমাদের এখন যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ভালো জানে। জোয়ারের পানি তো এমনিতেই নিচু জায়গা উঠে, কিন্তু বন্যা আসলে তো আমরা পানির নিচে তলিয়ে থাকি। পানি এক কুলতে উঠতেছে আর কুলতে নামতে আছে, এই দোকানদারি করতে সমস্যা। সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা নাগাদ উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। আজকে 10 নম্বর সিগন্যাল চলা অবস্থায় আমাদের বাজারঘাট, রাস্তাঘাট সবই, আমাদের দোকানপাট সবই পানিতে তলিয়ে গেছে এবং আমাদের মালামালের পর্যাপ্ত ক্ষতি হয়েছে। কিন্তু আমরা যদিও অনেক আগ থেকেই এটা সরানোর চেষ্টা করছি, কিন্তু হঠাৎ করে পানিটা বেড়ে যাওয়ায় আমাদের অনেক মালামালের ক্ষতি হয়েছে। আমি দ্রুত যারা জনপ্রতিনিধি আছে এবং আপনারা যারা আছেন তাদের মাধ্যমে বলতে চাই যে খুব শীঘ্রই যেন সমস্যার সমাধান হয়। সবসময় বলতে যখন এরকম বন্যার এটা বেশি হয় তখনই এরকম সমস্যা আমাদের বেশি হয়, এবং যখন জোয়ারের চাপটা বেশি থাকে তখনও কম বেশি হয়, কিন্তু এতটা ক্ষয়ক্ষতি হয় না। বৃষ্টির পানিতে এবং বন্যার পানিতে শহরের রাস্তাঘাট সব তলিয়ে গেছে, কোনো কাস্টমার নাই, আমরা অলস বসে রয়েছি। তারপর বন্যা পরিস্থিতিও ভালো না, দুশ্চিন্তায় আছি খুবই। স্বাভাবিকের থেকে জোয়ারের পানি বেশি, বৃষ্টি তেমন একটা না হয় নাই, কিন্তু জোয়ারের পানিটাই শহর তলিয়ে গেছে। আমাদের বাজারে অনেক পানি উঠছিল, বৃষ্টিও ছিল, দোকানের কাছাকাছি পানি চলে আসছিল। যেহেতু বন্যার সিঙ্গেল 10 নম্বর, আমার বন্যা এলাকার মানুষ, আমরা খুব আতঙ্কে আছি এবং দোকানে কাস্টমার কম, বেচে কিনা নাই বলে চলে। পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। প্রচারে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি শিরোনাম পরিচালনী বরগুনা।